একটা সময় মানুষ ফেমাস হওয়ার জন্য ট্যালেন্ট দেখাতো, আজ মানুষ ভাইরাল হওয়ার জন্য নিজের জীবনকেও রিস্ক নিতে রাজি। কিন্তু প্রশ্ন হলো, ইন্টারনেট কি মানুষকে এন্টারটেইন করছে নাকি ধীরে ধীরে মানুষকে ডেঞ্জারাস করে তুলছে? আপনি দেখছেন রহস্য ডায়েরি। রাত তখন প্রায় একটা ছেলে নিজের ফোন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা লাইটার, ক্যামেরার রেকর্ডিং চলছে, আর স্ক্রিনের ওপারে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, কারণ আজ সে একটা ভাইরাল চ্যালেঞ্জ কমপ্লিট করতে চলেছে। একটা চ্যালেঞ্জ যেটা ইন্টারনেটে কোটি কোটি ভিউজ পেয়েছে। কিন্তু কয়েক মিনিট পর ওই সেম ভিডিওটাই ওর জীবনের সবচেয়ে ডেঞ্জারাস ডিসিশন হয়ে দাঁড়াবে। একটা সময় যখন ইন্টারনেট শুধু এন্টারটেনমেন্ট ছিল, মানুষ গান দেখত, কমেডি দেখত, গেমিং দেখত। কিন্তু সোশ্যাল মিডিয়া যত পাওয়ারফুল হতে শুরু করলো, মানুষের অ্যাটেনশন পাওয়ার লড়াইটাও তত ডেঞ্জারাস হয়ে উঠতে লাগলো। কারণ ইন্টারনেট একটা জিনিস খুব ভালো বুঝে গেছে: ফিয়ার সেলস, শক সেলস, ডেঞ্জার সেলস। আর অ্যালগোরিদম সবচেয়ে বেশি রিওয়ার্ড দেয় যে কন্টেন্ট মানুষকে সবচেয়ে বেশি রিয়্যাক্ট করায়। ধীরে ধীরে ক্রিয়েটার্স বুঝতে শুরু করলো নর্মাল কন্টেন্ট আর ইনাফ না। আর তখনই শুরু হলো ভাইরাল চ্যালেঞ্জ কালচার। কেউ ডেঞ্জারাস স্টান্ট করছে, কেউ মুভিং ট্রেনের সামনে ড্যান্স করছে, কেউ পাবলিক প্র্যাঙ্কের নামে মানুষকে ডিস্টার্ব করছে, আর কেউ শুধু ভিউজের জন্য নিজের লাইফ পর্যন্ত রিস্ক নিচ্ছে। কিন্তু সবচেয়ে ডিস্টার্বিং ব্যাপারটা হলো, এই চ্যালেঞ্জগুলো শুধু ক্রিয়েটার্সের মধ্যে সীমাবদ্ধ ছিল না। লাখ লাখ সাধারণ মানুষও ধীরে ধীরে এই সেম ভ্যালিডেশন ট্র্যাপের মধ্যে ঢুকে পড়ছিল। কারণ ইন্টারনেট মানুষকে একটা ডেঞ্জারাস ফিলিং দেয়, টেম্পোরারি ফেম। একটা ভাইরাল ভিডিও এক রাতের মধ্যে একজন কমপ্লিটলি আননোন মানুষকে পুরো ইন্টারনেটের সামনে নিয়ে আসতে পারে, আর সেই পাওয়ারটাই এই অ্যাডিকটিভ। আপনি নোটিস করলে দেখবেন, যত সোশ্যাল মিডিয়া গ্রো করেছে, মানুষের পেশেন্স তত কমেছে। সবাই ইনস্ট্যান্ট অ্যাটেনশন চায়, ইনস্ট্যান্ট ফেম চায়, ইনস্ট্যান্ট ভ্যালিডেশন চায়। আর সেই ভ্যালিডেশনের জন্য মানুষ ধীরে ধীরে নিজের রিয়েল পার্সোনালিটিটাই হারিয়ে ফেলছে। কারণ এখন মানুষ লাইফ এনজয় করার আগে ভাবতে শুরু করেছে, এটা আপলোড করলে ভাইরাল হবে। এটাই ইন্টারনেটের সবচেয়ে ডেঞ্জারাস সাইকোলজিক্যাল এফেক্ট। কিন্তু স্টোরি এখানেই শেষ না। কারণ অ্যালগোরিদম শুধু ভাইরাল কন্টেন্ট পুশ করে না, অ্যালগোরিদম মানুষকে বদলাতেও শুরু করে। যখন একজন ক্রিয়েটার একটা রিস্কি ভিডিও আপলোড করে আর লাখ লাখ ভিউজ পায়, তখন হাজার হাজার মানুষ সাবকনশিয়াসলি ভাবতে শুরু করে, আমিও এটা করতে পারি। আর এভাবে ধীরে ধীরে একটা ডিজিটাল অ্যাডিকশনে পরিণত হয়। একটা অ্যাডিকশন যেখানে মানুষ অ্যাটেনশনের জন্য নিজের সেফটি, নিজের প্রাইভেসি, এমনকি নিজের মেন্টাল হেলথ পর্যন্ত স্যাক্রিফাইস করতে রাজি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, এই পুরো প্রসেসটা এত স্লোলি হয় যে বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না ওরা বদলে যাচ্ছে। কারণ ইন্টারনেট কখনো ফোর্স করে না, ইন্টারনেট টেম্পট করে। আর টেম্পটেশন যত মডার্ন হচ্ছে, মানুষ তত নিজের রিয়ালিটি থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। হয়তো সেই কারণেই আজকের পৃথিবীতে মানুষ রিয়েল লাইফ মেমোরিজের চেয়ে অনলাইন মোমেন্টস বেশি ক্রিয়েট করছে। কারণ এখন অনেকের কাছেই বিইং সিন মানে বিইং ইম্পর্ট্যান্ট। কিন্তু প্রশ্ন হলো, যদি একদিন ইন্টারনেট হঠাৎ ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তাহলে মানুষ কি এখনো সেম থাকবে? নাকি সোশ্যাল মিডিয়া অলরেডি আমাদের পার্সোনালিটিকে পার্মানেন্টলি বদলে দিয়েছে? পুরো রহস্যের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন রহস্য ডায়েরি।